मैं झुकेगा नहीं গত কয়েকবারের থেকে এবার ঈদের গরুর কেনাকাটাটা অনেক অন্যরকম ছিল। যেহেতু এবার আমরা কোনো হাটে যাইনি এবং আফতাবনগরে গত কয়েক বছর ধরে কোনো হাট বসতেছে না, তাই এবার একটু অন্যরকম প্ল্যান নেওয়া হয়। এবার আফতাবনগরের শেষ মাথা দিয়ে দাসরকান্দি ক্রস করে সুন্দর একটা জায়গায় যাওয়ার পরিকল্পনা হয়, যেখানে আমরা একটা গরুর খামারের সন্ধান পাই। একটা অটো করে বেশ বাতাস খেতে খেতে আমাদের জার্নি শুরু হয়। একদম সকালবেলা রওনা দেওয়াতে রোদ আর বৃষ্টির খেলা একটা সুন্দর আবহাওয়ার আমরা দেখা পাই। প্রচুর পরিমাণে বাতাস ছিল। আব্বু এবং মামাকে সাথে করে নিয়েই এই জার্নি শুরু হয়। রাস্তা দিয়ে যেতে যেতে আফতাবনগরের যে ওয়েদার এবং যে পরিবেশ, সেটা আমরা সবাই খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। যখন আপনার দুই পাশে শুধু সবুজ গাছপালা আর প্রকৃতি থাকে, তখন মনটা অটো ভালো হয়ে যায়। দাসরকান্দির গেট দিয়ে ঢোকার সময় বেশ বাজে একটা রাস্তার মুখোমুখি হই, বাট তারপরেও অটো থাকাতে খুব একটা সমস্যা হয়নি। এবং কিছু রাস্তা খুবই বিপজ্জনক ছিল, বাট অটো ড্রাইভার বেশ পেশাদার হওয়াতে এসব রাস্তাতে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আমরা আস্তে আস্তে গন্তব্যে পৌঁছে যাই। যে সেই কয়টা ছবি থেকে আপনারা বুঝতে পারতেছেন ওখানকার আবহাওয়া কতটা চমৎকার ছিল। রাস্তা দিয়ে যেতে যেতে একসময় মনে হলো, ভাই আসলে কই আসলাম, এই রাস্তাঘাট তো চিনতেছি না, গ্রাম শহর যাচ্ছি কোথায়। ফাইনালি আমরা সেই অজ্ঞাত গরুর খামারে এসে পৌঁছালাম। ভিতরে ঢুকতেই বেশ কিছু গরু চোখে পড়ছিল, যেগুলো বিভিন্ন সাইজ এবং শেপের ছিল। কথা বলে জানতে পারলাম ওনারা এখান থেকে প্রতিদিন ফ্রেশ দুধ সাপ্লাই করে। কয়েকটা গরু বেশ নজর কাটছিল এবং গরুগুলোর মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য খোঁজার চেষ্টা করতেছিলাম। যেহেতু এটা কোনো হাট না, সো নিজের মতো করে পছন্দ করার অপশনও খুব লিমিটেড ছিল। বিভিন্ন রকম উচ্চতা, সাইজ, শেপ এবং কালার দেখে গরু নির্বাচন করার চেষ্টা করতেছিলাম। তারপরও এত সীমিত সংখ্যার মধ্যে একটা গরু ফাইনালি আমাদের সিলেক্ট হয়েই গেল। কিন্তু দাম শুনে একেবারে শুয়ে পড়ার মতো অবস্থা, তাই অন্য গরুর দিকে মনোযোগ দিতে লাগলাম। কিছু গরু উঠতে চাইছিল না, তাই ওনাদেরকে বেশ ভালোই সাইজ করে উঠানোর চেষ্টা করা হচ্ছিল। হঠাৎ করে একটা গরুর দিকে খুব মনোযোগ দিলাম এবং মনে হলো এই গরুটাই আমাদের কোরবানির সেই কাঙ্ক্ষিত গরু হতে পারে। অনেকক্ষণ ধরে অন্য কিছু গরু দেখার পরে ফাইনালি আমরা একটা গরুর মধ্যে একমত হলাম। গরুটাকে বিভিন্ন দিক থেকে পর্যবেক্ষণ করা শুরু করলাম এবং ফাইনালি রিকোয়েস্ট করলাম গরুটাকে আস্তে করে বাইরে আনার জন্য, যাতে গরুটা পুরোপুরি দেখেই তারপরে ফাইনাল করতে পারি। কিন্তু তার আগে বেশ কড়াকড়িভাবে দামাদামি চলতেছিল এবং মামা, আমি এবং আমার আব্বু সবাই মিলে চেষ্টা করলাম ভালো একটা দাম ওনার সাথে ঠিক করার। গরুটা পছন্দ হয়ে যাওয়ায় আসলে আমাদের দিক থেকেও একটা চেষ্টা ছিল যেন গরুটা নিয়েই যেতে পারি। মাঝারি সাইজের মধ্যে এই গরুটাই সব দিক থেকে আমাদের কাছে ভালো লাগলো, তাই ফাইনাল করলাম এই গরুটাই নিব। তখন খামারি সেখান থেকে গরুটা বের করে নিয়ে আসলেন। বাইরের আউটলুকটা এবং সব কিছু দেখে মন থেকে বলতেই হলো মাশাআল্লাহ, গরুটা বেশ সুন্দর লাগছে। এবং ফাইনালি সবার মতামত অনুযায়ী এই কোরবানির জন্য এই গরুটাই সিলেক্ট করা হয়েছে। গরুর স্বাস্থ্য এবং স্বভাব সব কিছু মিলিয়ে গরুটা বেশ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। যেহেতু হাট থেকে কেনা হয়নি, তাই হাটের বাইরে এরকম একটা গরু কেনার এক্সপিরিয়েন্স প্রথমবার হয়েছে। গরুর স্বভাব এবং আচরণ খুব সুন্দর হলেও গরু বিক্রেতার আচরণ আমার পছন্দ হয়নি। জানি না, ব্যক্তি বিশেষে এটা অন্যরকম হতেও পারে, বাট আমার কাছে ভালো লাগেনি। গরুর মাথার সামনের দিকে বেশ সুন্দর একটা ভাঁজের দেখা পাচ্ছিলাম। জানি না এটা দেখে কেউ গরুকে তেজি গরু বা রাগী গরু বলবেন কিনা, বাট গরুর মধ্যে হালকা পাগলামি স্বভাব আছে। ঈদের অনেক আগেই গরুটা কেনা হয়েছে, তাই হাসি মুখে বাড়ি ফিরতেছিলাম এবং আজকে সকালে গিয়ে গরুটা আমরা বাসায় নিয়ে আসি। শহরের এই পরিবেশ থেকে যখন হঠাৎ গ্রামে আসি, তখন কিন্তু মনটা আসলেই অনেক ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছেন গ্রামের একটা সাঁকো এবং এটা দেখতেও বেশ সুন্দর। শহর থেকে এরকম সাঁকো সচরাচর দেখা যায় না, বাট তারপরও দাসরকান্দির ভিতর দিয়ে নাসিরাবাদ নামক জায়গায় গেলে আপনার এরকম গ্রামীণ সাঁকোর দেখা পেয়ে যেতে পারেন। সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় হঠাৎ একটা গরুর দিকে মনোযোগ যায়। এটা আসলে গরু ছিল না, এটা ছিল একটা গাভী। গাভীটাকে দেখে অনেক মায়া লাগছিল। মনে হচ্ছিল গাভীটাকে বাসায় নিয়ে যাই এবং নিজে লালন পালন করি। যদি আল্লাহ রহমত করেন ভবিষ্যতে হয়তো এরকম একটা খামার আমারও দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কেমন হয়। ওই জায়গা থেকে আমাদের বাসার দূরত্ব বেশ খানিকটাই দূরে ছিল, বাট তারপরও গরুটাকে হাঁটিয়ে নিয়ে আসা হয়। দেখতেই পাচ্ছেন সবাইকে কেমন ধাওয়া দিয়ে নিয়ে যাচ্ছে। বাসার কাছাকাছি চলে আসার পর খেয়াল করলাম গরুটা অনেক দূর হেঁটে হাঁপিয়ে উঠেছে। মাঝখানে একটু থামিয়ে গরুটাকে পানি পান করানোর চেষ্টা করা হয়েছিল, বাট সেখানে থেকে তেমনটা পানি খায়নি। বাসায় এনে পুরোপুরি গোসল টোসল করিয়ে সুন্দরভাবে তাকে রেস্টে রাখা হয়েছে। আমি দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মানুষের কোরবানিকে কবুল করেন এবং যারা যারা কোরবানিতে অংশগ্রহণ করেননি তাদের মনের ইচ্ছাও যেন আল্লাহ তাআলা কবুল করেন। এবারের অভিজ্ঞতাটা আসলে অন্যরকম ছিল। সবাই দোয়া করবেন ঈদটা যেন সবার সাথে সুন্দরভাবে কাটাতে পারি। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে। টিল দেন, আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মুবারক।